বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি খায়রুন্নাহ মজুমদার, সহকারী শিক্ষক, আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসটি হচ্ছে চতুর্থ শ্রেণী আমার বাংলা বই, খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু। প্রিয় শিক্ষার্থীরা, আগের ক্লাসে লিপির গল্প আলোচনা করেছি। যারা ক্লাসগুলো করে নিয়েছে তাদেরকে ধন্যবাদ, আর যারা করেন দ্রুত ক্লাসগুলো করে নিও। চলো আজকের ক্লাসটি হচ্ছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে একটি গল্প রয়েছে খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু সম্পর্কে। চলো আমরা গল্পটি পড়ি। হযরত উমর রাদিয়াল্লাহু পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছেন পবিত্র মক্কা নগরীতে 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। তার পিতার নাম খায়াব ও মাতার নাম হান্তামাও। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি শিক্ষিত, মার্জিত ও সৎ চরিত্রের অধিকারী ছিলেন। বাল্যকালে তিনি শিক্ষা দীক্ষা সুনাম অর্জন করেন। বড় হয়ে ব্যবসা বাণিজ্য করেন। তিনি ছিলেন নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা। তিনি ছিলেন কুস্তিগীর, সাহসী যোদ্ধা ও কবি সুবক্তা। হযরত উমর রাদিয়াল্লাহু প্রথমে ছিলেন ইসলামের ঘোরতর বিরোধী। তিনি ইসলামের বিরোধিতা ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তিনি কুশমুক্ত তরবারি নিয়ে বেরিয়ে পড়েন। পরবর্তীতে জানতে পারেন যে তার বোন ফাতেমা ও ভগ্নিপতি সাইদ মুসলমান হয়ে গেছেন। এতে তিনি ক্ষুদ্র অস্থির হয়ে বোনের বাড়িতে উপস্থিত হন। তিনি ইসলামের প্রতি বোন ও ভগ্নিপতির দৃঢ়তা দেখে বিস্মিত হয়ে যান। তার মানসিকতার পরিবর্তন ঘটে। তিনি মুসলমান হওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলমান হয়ে তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন, আর গোপনে নয়, এবার প্রকাশ্যে কাবাঘরের সামনে সালাত আদায় করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে তাকে উপাধি দেন ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার প্রবর্তনকারী। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন কোমল, অন্যদিকে ছিলেন কঠোর। তিনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন সমবেদী। দেশের মানুষের দুঃখ কষ্টের কথা অবহিত করার জন্য তিনি গভীর রাতে মহল্লা মহল্লা ঘুরে বেড়াতেন। ক্ষুধার্ত শিশুদের কান্নায় আওয়াজ শুনে তিনি নিজেদের কাঁধের আঠার বস্তা বহন করে নিয়ে তাদের তাঁবুতে যেতেন। তিনি সহধর্মী উম্মে কুলসুমকে নিয়ে এক বেদুয়েনের ঘরে যান তার অসুস্থ স্ত্রীকে সাহায্য করার জন্য। খলিফা উমর রাদিয়াল্লাহর বিচার ব্যবস্থা ছিল নিরপেক্ষ ও নিখুঁত। আইনের চোখে উঁচু নিচু, ধনী গরিব, আপন পর কোনো ভেদাভেদ ছিল না। গুরুতর অপরাধে নিজের ছেলে আবু শাহামাকেও তিনি কঠোর শাস্তি দিয়েছেন। রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ কাজে তিনি সাহাবাদের সাথে পরামর্শ করেন, সম্পাদনা করতেন। একদিন তিনি এক ক্রীতদাসকে সাথে নিয়ে জেরুজালেম যাচ্ছিলেন। তিনি সঙ্গীকে বললেন, 2 জন দূরের পথ পাড়ি দেব, একবার তুমি উঠে চড়বে, আরেকবার আমি। এভাবে যখন তারা জেরুজালেম শহরের নিকট পৌঁছে তখন ক্রীতদাস উঠে চড়ার পালায়। উটের পিঠে ক্রীতদাসকে দেখে শহরের লোকজন মনে করলেন ইনি খলিফা। তারা উটের পিঠে বসা ক্রীতদাসকে খলিফা হিসাবে সালাম দিতে লাগলেন। ক্রীতদাস তখন লজ্জিত হয়ে বলল, আমি নয়, উটের চালক খলিফা। উপস্থিতি সবাই বিস্মিত হয়ে হযরত উমর রাদিয়াল্লাহর মহানুভবতা দেখে।
হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের জন্য নিবেদিত প্রাণ। ইসলাম ধর্ম প্রসারের জন্য তার ধন সম্পদ বিলিয়ে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়ে বীরত্বের সাথে সব যুদ্ধে অংশ নেন। এই বীর পুরুষ 645 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ইসলামের এই মহান খলিফা নিজের জীবনকে অনেক ভালো কাজ করেছেন এবং নিজের জীবনে অনেক ভালো কাজ করেছেন, আমাদের জন্য অনেক উপদেশ রেখে গেছেন। তার দেওয়া উপদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো আগে আগে সালাম দেওয়া, কোনো কাজ করার আগে অভিজ্ঞতা লোকদের পরামর্শ নেওয়া, যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা, সবার প্রতি সুবিচার করা। তার মহৎ জীবন ও মহৎ উপদেশ যুগ যুগ ধরে আমাদের অনুপ্রাণিত করছে এবং ভালো কাজে উৎসাহিত জুগিয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনীতে দেখো কি দেয়া আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। কুস্তিগীর, কুস্তি খেলোয়াড়। হযরত উমর রাদিয়াল্লাহু নামকরণ কুস্তিগীর ছিলেন। কোষযুক্ত, খাপ থেকে বের করে আনা। সেনাপতি তরবারি কোষযুক্ত করলেন। যোদ্ধা, যে যুদ্ধ বা সংগ্রাম করে। হযরত উমর রাদিয়াল্লাহু ছিলেন একজন যোদ্ধা। সুবক্তা, ভালো বক্তা। কবি আসাদ চৌধুরী একজন সুবক্তা। বিস্মিত, বিস্মিত অর্থ অবাক। জাদুঘরে বিভিন্ন জিনিস দেখে আমি বিস্মিত। সালাত, সালাত নামাজ। হযরত উমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করার পর মুসলমানদের কাবা ঘরে প্রকাশ্য সালাত আদায় করেন। বেকুল, বেকুল আগ্রহ, বেকুল আগ্রহী। সমুদ্র দেখার জন্য সমুদ্র দেখার জন্য বেকুল হয়ে উঠল। ফারুক, সত্য ও মিথ্যার প্রবোধকারী। মহানবী উমর রাদিয়াল্লাহুকে ফারুক উপাধি দান করেন। পুষ্প, ফুল। পুষ্প পবিত্রতার প্রতীক। দিরহাম, আরবের প্রচলিত মুদ্রার নাম। এই ঘড়িটির দাম 150 দিরহাম। বায়তুল মাল, সরকারি কোষাগার। বায়তুল মাল একটি আরবি শব্দ। জবাবদিহি, কৈফিয়ত দেওয়া, কৈফিয়ত দেওয়া। পড়াশোনার ক্ষেত্রে আমি আমার শিক্ষকের কাছে কৈফিয়ত দেই। পবিত্র, চিঠি। গতকাল পত্র, চিঠি। গতকাল পত্র পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি সবাই মনোযোগ সহকারে ছিলে। আবারও বাসায় ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে এবং আজকের বাড়ির কাজ হলো খলিফা হযরত উমর খলিফা রাদিয়াল্লাহর শব্দার্থগুলো শিখে খাতায় লিখে রাখা। আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।